আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। শিক্ষাপ.com এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে আপনারা আমাদের ল্যান্ডিং পেজ এবং ফেসবুক মার্কেটিং এই কোর্সটি কিনতে পারেন, অথবা অন্য কোনো কোর্স আপনারা আমাদের থেকে কিভাবে কিনবেন সেটাই দেখাবো। ওকে, অবশ্য আপনাদেরকে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশনের যে ফর্মটা আছে এটা হয়তো শেয়ার করা হয়েছে। আর যদি আপনারা এই ফর্মটি না পেয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়েছেন। ওয়েবসাইটের লিঙ্ক থেকে আপনারা দেখবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন কোথায় আছে, অথবা রেজিস্ট্রেশন অপশনটা কোথায় আছে। আপনি যদি ডেস্কটপ থেকে আসেন তাহলে এখানে রেজিস্ট্রেশন লেখাটা পাবেন। আর যদি মোবাইল থেকে আসেন সেক্ষেত্রে এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করলে একটা লেখা পাবেন যে রেজিস্ট্রেশন লেখা আছে, ওখানে আপনি ক্লিক করে নেবেন। ওকে, আমি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমার এখানে কি বলছে, ফার্স্ট নাম। আপনি আপনার ফার্স্ট নাম দিবেন, লাস্ট নাম দিবেন, এখানে আপনার ইউজার নাম দিবেন। যেই একটা ইউজার নাম দিবেন, নামটা অবশ্যই মনে রাখবেন। ওকে, আমি আমার ইউজার নাম দিয়ে দিলাম। দেন আপনার এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেবেন, যেই ইমেইলের মাধ্যমে আপনি অ্যাকাউন্টটি করতে চাচ্ছেন। ওকে, ওকে, ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিলাম। তারপর কি করবেন, আপনি এখানে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আপনি আপনার মতো করে পাসওয়ার্ড দিবেন, অবশ্যই ইউজার এবং পাসওয়ার্ডটি মনে রাখবেন। পাসওয়ার্ডটি আমাদের দেওয়া ক্লিয়ার। এখন আমরা কি করব, তার নিচে আসি, রেজিস্টার ক্লিক করে দিই। ওকে, আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্টার হয়ে গেছে। এখান থেকে আপনি চাইলে সেভ করে নিতে পারেন। ওকে, সেভ করে নিলাম। আমাদের একটি অ্যাকাউন্ট কি হয়েছে, অলরেডি রেজিস্টার হয়ে গেছে। বাট আমরা যদি এখানে আসি, এনরোল কোর্সে আসলে আমরা আমাদের কোর্সগুলো দেখতে পারবো। বাট এনরোল কোর্সে তো আমরা এখনো কোনো কোর্স ক্রয় করিনি, শুধু আমরা একটা স্টুডেন্ট অ্যাকাউন্ট রেজিস্টার করেছি অলরেডি এখানে। সেই জন্য আমাদের এখানে এনরোল কোর্সের ভিতরে কোনো কোর্স দেখাচ্ছে না। এখন আসি আমরা কোর্সটি কিভাবে অর্ডার করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। আমরা কোর্স অর্ডার করার পরে আমরা কোর্সগুলো এখান থেকেই দেখতে পারবো। ওকে, কোর্স অর্ডার করার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব হোমে। হোমে যাওয়ার জন্য আমাদের এই লোগোটি আছে শিখো অ্যাপ, এই আইকনের উপরে ক্লিক করে দিবেন, অথবা যেখানে যদি হোম লেখা থাকে হোমের উপরে ক্লিক করে দিবেন। তার মানে হোম পেজে আমরা চলে আসলাম। ওকে, আসার পরে আমাদের যেই কোর্সটি আপনি করতে চাচ্ছেন, আমি মনে করি হয়তো আপনি ল্যান্ডিং পেজের এই কোর্সটি করতে চাচ্ছেন আমাদের থেকে, যে ল্যান্ডিং পেজ প্লাস ফেসবুক মার্কেটিং। ওকে, ল্যান্ডিং পেজ প্লাস ফেসবুক মার্কেটিং এই কোর্সটি ক্রয় করতে এখানে ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এখানে অ্যাড টু কার্ট লেখা আছে। এবং আপনি যদি মোবাইল থেকে আসেন, এখানে আপনি দেখতে পাবেন না, হয়তো মোবাইলে আপনি নিচে দেখতে পাবেন কিভাবে অ্যাড টু কার্ট, এখানে লেখা আছে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। ওকে, অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ডের পরে ভিউ কার্ড, আপনি মোবাইল থেকে যদি করেন, মোবাইলে অ্যাড টু কার্ড যেখানে ছিল ভিউ কার্ডটা সেম ওখানেই খুঁজে পাবেন। ওকে, ভিউ কার্ডে ক্লিক করে দিন। ভিউ কার্ড, এখানে কুপন কোড আমাদের কোনো অফার নাই, এই জন্য কুপন কোড ইউজ করার দরকার নাই। তারপরে প্রসেস টু চেক আউট। ওকে, প্রসেস চেক আউটের পরে এখানে কি চাচ্ছে, আপনার নাম, আপনার মোবাইল, আপনার ইমেল এবং আপনার জেলা, এই ইনফরমেশনগুলো আপনি দিয়ে দেবেন। দেন আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন, বিকাশ, নগদ নাকি রকেট। আমি চাচ্ছি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, বিকাশ সিলেক্ট করে নিলাম। তারপরে বলা আছে যেই নাম্বার থেকে আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এবং আপনি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন ট্রানজ্যাকশনের জায়গায় সেই সেম নাম্বারটি দিয়ে দিবেন। যদি অনেকে ট্রানজ্যাকশন জানেন না, এই ক্ষেত্রে এটা করবেন। আর যদি ট্রানজ্যাকশন জানেন সেই ক্ষেত্রে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দিয়ে দিবেন। আর টাকা পাঠাবেন আমাদের এই নাম্বারে। ওকে, এখান থেকে তারপর আমরা কি করব, প্লেস অর্ডার। প্লেস অর্ডার করা কমপ্লিট। এখন আমরা কোথায় চলে যাব, এখন আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ড থেকেই তো আমরা, ড্যাশবোর্ড হচ্ছে আমার স্টুডেন্ট অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড, এইটা আমরা অলরেডি অর্ডার করেছি, বাট আমরা এখনো আমাদের কোর্সটি এখানে দেখতে পাচ্ছি না। তার মানে আমাদের কোর্সটি এখনো অ্যাডমিন অ্যাপ্রুভ করে নাই। সে আমাদের পেমেন্ট ভেরিফাই করবে, তারপরে অ্যাপ্রুভ করবে। ওকে, অ্যাডমিন অলরেডি আমাদের কোর্সটি অ্যাপ্রুভ করে দিয়েছে। আমরা যদি এখানে একটু রিলোড দিই, রিলোড দিলে দেখি আমাদের কোর্সটি এখানে চলে আসছে কিনা। ওকে, ডান, আমাদের কোর্সটি অলরেডি চলে আসছে। আমরা যদি এনরোল কোর্সে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমাদের কোর্সটি এখানে এনরোল আছে এবং অ্যাক্টিভ আছে। আমরা চাইলে স্টার্ট লার্নিং এ ক্লিক করে আমাদের কোর্সগুলো কন্টিনিউ করতে পারবো। আর মোবাইলের ক্ষেত্রে কি হবে, কোথায় কোর্সগুলো আসবে, মোবাইলের ক্ষেত্রে দেখাচ্ছি আপনাদেরকে। একটু অন্য রকমের শো হয়। ডেস্কটপে যেরকম ইজি ভাবে আসে, মোবাইলে এরকম ইজি ভাবে আপনি দেখতে পাবেন না। মোবাইলে যদি আপনি ড্যাশবোর্ডে থাকেন, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আপনি কোর্সটি দেখতে পাবেন, এখানে কোর্স ঠিকই দেখবেন, বাট এখান থেকে কোর্স কিভাবে আপনি কন্টিনিউ করবেন সেইটা অপশন পাবেন না।
সেই অপশন পাওয়ার জন্য ডান সাইডে এখানে মেনু আছে, মেনুতে ক্লিক করবেন নিচে। ওকে, মেনুতে ক্লিক করে দিলাম। তারপরে দেখবেন এনরোল কোর্স এইটার উপরে ক্লিক করে দিবেন। দেন ক্লিক করা ডান। তারপরে নিচে যদি আসেন দেখবেন এখন আপনি স্টার্ট লার্নিং অপশনটি পেয়ে যাবেন। এটা হচ্ছে মোবাইলের ক্ষেত্রে। ওকে, স্টার্ট লার্নিং এ যদি এখন ক্লিক করি, এখন আপনি এখান থেকে স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো দেখতে পারবেন এবং পরবর্তী ক্লাসে যাইতে চাইলে নেক্সট, আর এর আগের ক্লাসে আসতে চাইলে প্রিভিউ, এই ক্লাসে ক্লিক করবেন। আর যদি একই সাথে সবগুলো ক্লাস দেখতে চান, এই যে একটা থ্রি ডট আইকন আছে এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনি সবগুলো ক্লাস দেখতে পারবেন এবং আপনি চাইলে যে কোনো ক্লাসে একই সাথে চলে যেতে পারবেন এবং এখানে ক্লাসের সিরিয়াল নাম্বার দেওয়া আছে। আমি আশা করি আপনারা স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো ফলো করবেন। ওকে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।